हेलो स्टूडेंट्स, ওয়েলকাম ব্যাক টু ম্যাথামেথি। তো চলো আজ আবার চলে এসেছি ক্লাস 10 এর ত্রিকোণমিতি নিয়ে। তো আজ যে চ্যাপ্টারটা করতে চলেছি সেটা হলো সেই আগের চ্যাপ্টার অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী চ্যাপ্টারে, অর্থাৎ চ্যাপ্টার আমাদের কোষে দেখি যেটা আছে 23.3, সেই চ্যাপ্টারের 3-এর দাগের বেশ কিছু অঙ্ক এবং প্রয়োগ 41। তো 3-এর দাগের এই 1, 5, 6, 13 এই অঙ্কগুলো করবো। অ্যাকচুয়ালি আমরা আজ সব অঙ্ক করতে আসিনি। যে যে অঙ্কগুলো আমাদের আগামী টেস্ট পরীক্ষা বলো বা মাধ্যমিকের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, মেনলি সেইগুলো করব এবং টেস্ট পেপারে যে অঙ্কগুলো বারংবার আসছে সেই অঙ্কগুলো করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার, একটু লেন্থি চ্যাপ্টার, তাই পুরোটা এক ক্লাসে শেষ করছি না। এরপরে এই ক্লাসেরই এই চ্যাপ্টারেরই আরেকটা পার্ট নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। তো আপাতত এই যে করতে যাচ্ছি আমরা আজকে, প্রত্যেকটা অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বোঝা গেল? প্রত্যেকটা শুধু করলে হবে না, শিখে করতে হবে। কারণ এই অঙ্ক একই রকম প্যাটার্ন রেখে অন্য প্যাটার্নেও আসতে পারে, প্যাটার্নটা সেম রেখে ডিজিট চেঞ্জ করেও আসতে পারে, তাই আমাদের প্যাটার্নটা শিখে রাখতে হবে। ওকে, তো আমরা এই অঙ্কগুলো করতে চলেছি। সবার আগে আমরা প্রয়োগ 41 দিয়ে শুরু করব। আমাদের যে উদাহরণে একটা উদাহরণ করে দেওয়া আছে প্রয়োগ 40-এ, ঠিক অনুরূপে প্রয়োগ 41টা নিজে করো বলে দেওয়া রয়েছে। তো সেই প্রয়োগ 41টা করবো এবং এইটা খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই প্যাটার্নের একটা অঙ্ক আমরা এখনই করে নেব। তো দেখা যাক, তো দেরি না করে চলো সোজা শুরু করি। এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে, এই যে অঙ্কগুলো শুরু করতে গেলে সবার আগে একটু ছোট্ট কনসেপ্ট নিয়ে রাখা প্রয়োজন। কি কি কনসেপ্ট বললে ভুল হবে, পুরনো, অনেক দিনের পুরনো একটা ছোট্ট সূত্র আর রিক্যাপ। কি কি সূত্র? না, a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র। হ্যাঁ, বড্ড সোজা, বীজগণিতের একদম প্রাচীন কালের সূত্র, একদম যে আদি প্রস্তর যুগে ফিরে যান। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি বলছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা জানি আমরা। এই সূত্রের আরো একটা সূত্র আছে, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ারের আরো একটা সূত্র আছে। সেটা কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই একটা সূত্র আছে। তাহলে এই দুটো সূত্রই আমাদের মনে রাখতে হবে। 2 নম্বর, a মাইনাস b হোল স্কয়ার, তার একটা সূত্র আমরা জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। খুব ভালো কথা। এরও একই রকম আরো একটা সূত্র আছে। কি সেটা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। বোঝা গেল? আচ্ছা, নেক্সট a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্রটা কি বলছে? এরও দুটো সূত্র আছে। কি কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই একটা। আর একটা কি? একবার ভেতরে প্লাস বাইরে মাইনাস, একবার ভেতরে মাইনাস বাইরে প্লাস, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab হলো। আর লাস্ট সূত্র যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই কটা সূত্র আমাদের মেনলি মাথায় গেঁথে রাখতে হবে এই চ্যাপ্টারের যে কোনো সমস্যা সমাধান করতে গেলে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা সরাসরি প্রয়োগ 41 শুরু করব। মুছে ফেলি এই কটা আমাদের। আচ্ছা থাক, এটা তোরা থাক। প্রয়োগ 41 আমাদের বলছে, প্রয়োগ 41 বলছে কি? যদি cos θ plus sec θ equal to 2 হয়, cos θ plus sec θ equal to 2 হয়, তাহলে এই cos to the power 11 θ plus sec to the power 11 θ equal to কত হবে? এইটা আমাদের প্রয়োগ 41 জিজ্ঞেস করছে। তো সবার আগে এই প্যাটার্নটা লক্ষ্য করতে হবে। প্যাটার্নটা কি রকম দেওয়া রয়েছে, আমরা কি চাইছি এক্ষুনি যাব, কি দেওয়া আছে, কি দেওয়া আছে?
cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2। আর cos আর sec এটা নিজেরা কেমন, cos আর sec হচ্ছে পরস্পরের অনন্যক বা উল্টো। সোজা কথায় cos থিটা মানে হচ্ছে 1/sec থিটা বা sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, ঠিক তো? অর্থাৎ এই যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এমন দুজনকে দেওয়া থাকছে যারা পরস্পরের উল্টো, তাই তো? তাহলে এইরকম যদি দেওয়া থাকে তাহলে কি চেয়েছে এখন আমরা ভুলে যাই। যখনই দেখবো এরকম কিছু দেওয়া আছে, এদের মাথায় স্কোয়ার নয়, কিন্তু স্কোয়ারের কেস আলাদা, জাস্ট cos থিটা আর sec থিটা। তাহলে এইরকম আরো কিরকম দেওয়া থাকতে পারে, সাইনের সঙ্গে কোসেক দেওয়া থাকতে পারে, ট্যানের সঙ্গে কট দেওয়া থাকতে পারে। অর্থাৎ যারা পরস্পরের উল্টো, বোঝা গেল? তাহলে এইরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব, প্রথম যেটা করব, যেটা দেওয়া আছে সেটাকে আগে লিখে নিলাম। করতে যাচ্ছে কি না, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আমরা চেঞ্জ করব, মানে cos থিটা প্লাস sec থিটাকে কি লিখতে পারি, 1/cos থিটা, তাই তো? তাহলে লিখে ফেললাম 1/cos থিটা ইকুয়াল টু 2। খুব ভালো কথা। এখান থেকে যদি আমাদের cos থিটাকে আমরা লসাগু করি তাহলে চলে আসছে, এর তলায় কিছু নেই মানে এটা গুণ হয়ে বসছে, cos থিটা গুণ হলে cos স্কয়ার থিটা প্লাস হর মিলে যাচ্ছে, এটা মিলে গেলে উপরে যেটা আছে সেটাই বসে, লবে যা আছে সেটাই বসে গেল, সমান সমান 2। বোঝা গেল? তাহলে এবার কি করছি, তলায় যে আছে তাকে ওদিকে গুণ করে দিলাম, হয়ে যাচ্ছে আমাদের cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 cos থিটা। ক্লিয়ার? এবার কি করছি, ডান দিকে যে আছে তাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে বাঁ দিকে নিয়ে চলে এলে আমরা পেয়ে গেলাম cos স্কয়ার থিটা, আর একে আনছি, এটাকে একবার মাঝখানে নিচ্ছি, -2 cos থিটা। যেহেতু একে আনছি এদিকে, এ আছে প্লাসে, এদিকে আনলে হয়ে যাচ্ছে মাইনাস, আর প্লাস 1টা পড়ে থাকলো ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে দেখো কি আকারে পাচ্ছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, 2ab টাকে খুঁজে পাচ্ছি, 2a কিছু নেই মানে 1 আছে ধরে নিতে পারি তো। তাহলে 2a ইন্টু b, bটাকে 1, ঠিক? আর এই হচ্ছে b স্কয়ার, 1 মানে 1 স্কয়ার। তাহলে আমাদের এই আকারে পেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি বা cos থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। বুঝা গেল? যদি এইটা লিখতে পারি, তারপরের লাইনে আমরা এটাও বলতে পারি যে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, স্কয়ার যদি তুলে দিই পড়ে থাকছে। তাহলে আমরা পেয়ে গেলাম cos থিটা ইকুয়াল টু 1। তাহলে cos থিটা 1টা ওদিকে পাঠিয়ে দিলাম, cos থিটা ইকুয়াল টু 1 হয়ে গেল। বোঝা গেল? তাহলে cos থিটা যদি 1 হয়, আচ্ছা sec থিটাটা কে ছিল, sec থিটাটা কে 1/cos, তো আমি sec থিটাকে 1/cos লিখেছিলাম তো। তাহলে sec থিটার মান কত পেয়ে যাব, 1/cos থিটা, আর cos থিটার মানে হচ্ছে 1, তাহলে sec থিটার মান কত চলে এলো, 1/1। তাহলে লিখছি কি, আমরা লিখছি অতএব sec থিটা সমান সমান 1/cos থিটা সমান সমান 1/1 ইকুয়াল টু 1। তাহলে আমরা পেয়ে গেলাম cos থিটাও 1, sec থিটাও 1। চেয়েছে কি, চেয়েছিল এইটার মান cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা ইকুয়াল টু কত, কত হবে, cos থিটার মান তো 1, তো মাথায় যাই খুশি থাকুক না কেন, একের মাথায় আমরা যাই দিই না কেন, একের মাথায় 10 দিই, 15 দিই, 20 দিই, একই তো হয়। তাহলে cos টু দি পাওয়ার 11 মানে হচ্ছে এক মাথায় 11, আর sec টু দি পাওয়ার 11 মানে সেও একের মাথায় 11, মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এই আমাদের आंसर। বোঝা গেল? অর্থাৎ যখনই আমাদের কিছু দিয়ে দেবে এমন জিনিস যারা দুজন পরস্পরের উল্টো, তখন আমরা কি করতে চলেছি না, যে কোনো একজনকে রাখবো, অন্যজনকে জাস্ট উল্টে লিখে দেবো।
এই যে sec θ কে লিখলাম কি 1/cos θ। বোঝা গেল? মানে দুজনই আমাদের সেম এসে গেল, বাকি করতে থাকো সেম প্যাটার্ন সেম অঙ্ক। তাহলে আমাদের cos sec দিক, tan cot দিক, sin cosec দিক করা যাবে তো? আচ্ছা, এখন আরো একটা অঙ্ক করব, করে একটা অঙ্ক আমরা HW দেব। আচ্ছা না, এই যে আমরা করতে যাচ্ছি এটাই তোমাদেরকে HW দিয়ে দিলাম। কেমন? tan θ প্লাস cot θ ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 2025 θ প্লাস cot টু দি পাওয়ার 2025 θ ইকুয়ালস টু কত? দারুণ অঙ্ক। এরকম ধরনের অঙ্ক কম্পিটিটিভও খুব আসে। তাহলে এইরকম ধরনের অঙ্ক তাহলে আমরা করবো কি? এরকম ধরনের অঙ্ক থাকলে সেই একই বলছি, আমাদের দেওয়া আছে কি tan cot। তাহলে এমন অঙ্ক যদি দেওয়া থাকে যেখানে দুজন পরস্পরের উল্টো, তাহলে আমরা কি করি? আচ্ছা, এরকম দেখা মাত্র আমরা বলে দিতে পারি উত্তর কত হবে? কত হবে? যদি এরকম আকারে কিছু থাকে, tan এর মান 1, cot এর মান 1 আসবে, 1 1 যোগ করলে 2, 2 দেওয়া থাকবে 2 উত্তর হবে, 2 দেওয়া থাকবে 2 উত্তর হবে। বোঝা গেল? যদি এমসিকিউ এরকম ধরনের অঙ্ক দেয় আমরা অঙ্ক দেখবো, উত্তর করবো না। যদি 2 থাকে 2 উত্তর হবে। বোঝা গেল? করছি কিভাবে? যদি করতে হয় তাহলে এইটাকে আগে টুকে নেবো, টোকার পরে আমরা ডাইরেক্ট শুরু করে দেবো এইভাবে, tan θ প্লাস cot মানে হচ্ছে 1/tan, এটা হয়ে গেল 1/tan θ সমান সমান 2, বা tan θ তলায় লসাগু হয়ে গেল, tan θ তলায় লসাগু হলে tan tan গুণ হয়ে গেল tan স্কয়ার θ প্লাস 1 ইকুয়াল টু 2, বা tan স্কয়ার θ প্লাস 1 ইকুয়াল টু 2 tan θ, বা যদি 2 tan θ কে এদিকে নিয়ে চলে আসি, আমার এখানে পড়ে থাকছে tan স্কয়ার θ মাইনাস 2 tan θ প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি প্যাটার্নে পেলাম? a স্কয়ার মাইনাস 2ab প্লাস 1, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এক মানে x স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম tan θ মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, বা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 মানে tan θ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে একেবারে লিখছি এই tan θ ইকুয়াল টু 1 হবে। ব্যাস, tan θ 1 হচ্ছে মানে cot 1 হবে, দুজনেই 1 হয়ে গেল মানে পুরোটার মান 1 হবে। বাকিটা করে নিতে পারবে আশা করি নিজেরা। ব্যাস, তাহলে এই গেল আমাদের একটা প্যাটার্ন, খুব 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 ইম্পর্টেন্ট প্যাটার্ন। তাহলে এটা নিজেরা করা যাবে। এই সেম অঙ্ক যদি sin θ প্লাস cosec θ ইকুয়াল টু 2 দেওয়া থাকে, এখানে যাই বলুক না কেন, ঘাতে 2025 থেকে ঘাবড়ানোর কোনো যুক্তি নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি যাই হোক না কেন 1ই আসবে, 1 এর মাথায় যাই থাকবে না কেন সে 1ই হবে। বোঝা গেল? খুব ভালো কথা। তাহলে চলে যাই আমরা নেক্সট, অর্থাৎ কোষে দেখি। কোষে দেখি 23.3, 23.3 এর একদম 3 এর দাগের 1, 3 এর দাগের 1। তো 3 এর দাগের একে আমাদের কি বলেছে? sec θ প্লাস tan θ ইকুয়াল টু 2, sec θ প্লাস tan θ ইকুয়াল টু 2 হলে sec θ মাইনাস tan θ মান কত? আমাদের চাওয়া হয়েছে sec θ মাইনাস tan θ ইকুয়াল টু কত? তো দেখো, আগের অঙ্কে যে প্যাটার্নটা শিখলাম কিরকম ছিল? যাদের দুজনের দেওয়া ছিল তারা পরস্পরের উল্টো। এখানে কি দুজন পরস্পরের উল্টো? না। তাহলে ইকুয়াল টু 2 আছে মানে একই রকম দেখতে ঠিকই, কিন্তু জিনিসটা এক নয়, খেয়াল করতে হবে, বোঝো ভালো করে। তাহলে এখানে sec আর tan আমরা কি বলেছিলাম আগের ভিডিওতে, আগের লেকচারে আমরা বলেছিলাম যে উল্টো ব্যাপারটা আমরা কিরকম ভাবে মনে রাখবো না, ত্রিকোণ প্রেমের সম্পর্ক, প্রত্যেকে একটা না একটা রিলেশনে রয়েছে। আর উল্টো কেসটা মানে কি, সে গোপনে কারোর সঙ্গে যোগাযোগ রেখেছে, তাই তো? তাহলে এখানে sec আর tan কারা?
সেক আর ট্যান পরস্পরের সঙ্গে রিলেশনে আছে। তাহলে সেক আর ট্যানের রিলেশনটা কেমন ছিল? সেক আর ট্যানের রিলেশনটা ছিল এই রকম, তাই তো? সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা ছিল আমাদের রিলেশন। খুব ভালো। এই যে রিলেশনটা আছে, এই যে বাম পক্ষটা, ডান দিকে একটাকে ভুলে যাও, বাম দিকে যেটা আছে সেটা কেমন দেখতে ভালো করে খেয়াল করো। এই যেটা আছে এটা দেখতে ঠিক এইরকম টাইপের না? তাই তো? এই হচ্ছে আমাদের এ স্কয়ার, এই হচ্ছে আমাদের বি স্কয়ার, মাঝখানে মাইনাস। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এই যে একটু আগে নিচে লিখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে দেখো, যখনই আমাদের এই রকম টাইপের কিছু দেবে, কেমন টাইপের না, যোগফল বা বিয়োগফল আকারে দেবে। কাদেরকে? যারা নিজেদের মধ্যে রিলেশনে থাকে তাদেরকে। বোঝা গেল? আচ্ছা, তাহলে সেক থিটা আর প্লাস ট্যান থিটা আমাদের দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট আমরা জানি বলে লিখে নেব, আমরা অনেক কিছুই জানি, আমরা এদের ভিতরের অনেক কিছু কাহিনী আমরা জানি। তো সেই রকম একটা কাহিনী হচ্ছে কি না, সেক থিটা আর ট্যান থিটা, জানো সেক থিটা আর ট্যান থিটা না রিলেশনে আছে, তাই তো? হ্যাঁ, আমরা জানি। তো লিখছি আমরা sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 2, সরি ইকুয়াল টু 1। তাহলে পাশের বাড়ির কাকিমা জিজ্ঞেস করছি কেমন রিলেশনে আছে, কেমন রিলেশনে আছে? না এইরকম রিলেশনে আছে। কাকিমা সঙ্গে আমার হায় রে, আমি কি ভাবছিলাম। যাই হোক, এই গেল আমাদের রিলেশন। তাহলে এই যে রিলেশনে আছে, এই রিলেশনটাকে আমরা কেমন ভাঙতে পারি না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারি, যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এরকম লিখতে পারি, সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 1টা সাইডে থাক, কোনো সমস্যা নেই। এইটুকু জাস্ট যে আকারে আমরা দেখতে পাচ্ছি, সেই আকারে যে সূত্রটা হয় সেই সূত্রটা আমরা লিখে দিয়েছি, বাস। এরপরে আমরা কি করতে চলেছি, যার মান দেওয়া রয়েছে তার মানটা এনে বসিয়ে দেব। কার মান দেওয়া? সেক থিটা প্লাস ট্যান থিটার মান। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান হচ্ছে আমাদের 2। তাহলে 2টা তুলে এনে এর জায়গায় বসিয়ে দেব। তাহলে পেয়ে যাচ্ছি আমরা এই 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1 সমান সমান, আচ্ছা সমান সমান নয়, এগুলোকে আমরা এরকম সাইন দিতে পারো বা দিতে পারো। তা আমাদের চেয়েছে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান কি হবে না, 2টা ছিল গুণ, গুণ ওইদিকে পাঠালে কি যাবে, ভাগে চলে যাবে, অর্থাৎ তলায় গিয়ে বসবে। তাহলে হয়ে গেল আমাদের 1/2 প্লাস দি এন্ড। বোঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা, সব ক্ষেত্রে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়বে? আমাদের সেক ট্যান দিল না হয়। আচ্ছা, যদি কখনো আমাদের এরকম দেয়, এই কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু ধরো 2 বলে দিল, আর একই রকম ভাবে কোসেক থিটা মাইনাস কট থিটার মান জিজ্ঞেস করলো, তাহলে কি আমরা একই ভাবে করতে পারি? হ্যাঁ। কেন? কারণ এরা দুজনেও ঠিক একই রকম রিলেশনে আছে, তাই তো? কারণ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, আমরা জানি, ঠিক তো? তাহলে এই যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, যে রিলেশনটা দেখতে পাচ্ছি, হুবহু একই রিলেশন হচ্ছে আমাদের কোসেক আর কট। বোঝা গেল? তাহলে আমাদের যদি এই অঙ্কটাই কোসেক আর কট আকারে দেওয়া থাকে, বইতে পাবে সেম টাইপের অঙ্ক কোসেক আর কট আকারে, তাহলে সেই অঙ্কটা একইভাবে করা যাবে তো? করতে হবে। আচ্ছা, আর একবার যদি বলি, এই অঙ্কটাই যদি আমাদের সাইন বাবা আর কস বাবাকে দিয়ে দেয়, মানে যদি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ধরো বলে দিল হাফ, যদি এইরকম টাইপের কিছু বলে দিয়ে
জিজ্ঞেস করা হয় যে সাইন থিটা মাইনাস কস থিটা এর মান কত হবে, সেটাও কি এই প্যাটার্নে হবে না। কেন? কারণ সাইন থিটা আর কস থিটা কেমন রিলেশনে থাকে না, যোগ, তাই তো। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে যদি আমাদের মাইনাসে থাকে তবে তো আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলতে পারি। যদি আমাদের প্লাস থাকে তাহলে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে কি? নো। সেক্ষেত্রে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়বে। তাহলে আমরা ওই মাইনাস প্যাটার্নের আর করছি না, একটা বুঝে গেছি, যে রিলেশন পাবো মাইনাসে সেম প্যাটার্ন ফেলে দেবো, মান বের করে দেবো। ক্লিয়ার? তাহলে এবার একটা করতে যাচ্ছি এই ব্যাপার। তো দেখা যাক, চলে আসো 5 দাগে। 5 দাগে আমাদের ওই সাইন কস দিয়ে দিয়েছে। 5 দাগে কি বলা আছে? সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 7/13। সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? তাহলে জিজ্ঞেস করেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান কত। তাহলে খানিকটা সেম টাইপের অঙ্ক, কিন্তু সূত্র একই পড়বে না। তার কারণ কি? এই সাইন আর কস যে রিলেশনে থাকে তাদের মাঝখানে থাকে প্লাস, তাদের ক্ষেত্রে সূত্রটা একটু আলাদা হবে। তাহলে সবার প্রথমে কাজ হচ্ছে আমাদের, আমরা জানি বলে রিলেশনটা লিখে দেব। তাহলে লিখছি, আমরা জানি কি জানি? কি জানি? সাইন আর কস কি করছে? রিলেশনে আছে। কেমন রিলেশনে? না যোগ। তো কেমন যোগ? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? হ্যাঁ, তো সাইন থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবারে এটা কি আকারে আছে? স্কয়ার মাইনাস বি স্কয়ার তো নয়, তবে স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা তো দুটো সূত্র জানি। দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা নেব আমরা? একটা সূত্র হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সরি, ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস। এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা কাজে লাগাবো? না, দ্বিতীয়টা কাজে লাগাবো। কেন? কারণ আমাদের মান বসাতে হবে। এই যে মানটা দেওয়া রয়েছে সেটাকে বসাতে হবে। তাহলে আমার দেওয়া রয়েছে মাইনাসের মান, তাহলে আমি কি প্লাসটা নিলে মান বসাতে পারবো? নো। বোঝা গেল কিভাবে আমি সূত্রটাকে চুজ করলাম? তাহলে আমি এখানে বসাচ্ছি, বা সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। বোঝা গেল? তাহলে আমরা এবারে সাইন থিটা মাইনাস কস থিটার যে মানটা দেওয়া রয়েছে সেটাকে বসিয়ে দেব, বা 7/13 তার হোল স্কয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, বা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস এই যে পার্টটা রয়েছে মানটা এদিকে আমি ওদিকে পাঠিয়ে দেব। কারণ এই যে জিনিসটা বের হচ্ছে আমাদের, এটা অজানা, এইটা আমাদের কাজে লাগবে ওইটা বের করার জন্য। ঠিক আছে, এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, আগেরগুলো একদম ডাইরেক্ট হচ্ছিল, এটা একটু স্টেপ আছে। তাহলে আমি কি করলাম, একে ওদিকে পাঠাচ্ছি। তাহলে 1 মাইনাস, এটা মানে কি 7 স্কয়ার হচ্ছে আমাদের 49, আর 13 স্কয়ার হচ্ছে আমাদের 169। 49/169 বা সমান সমান পাচ্ছি আমরা 100 ধরে বাদ দিলে ওটা হচ্ছে 20। তাহলে 120/169, এটা বিয়োগ করলে এটা এলো। তাহলে 2 sin থিটা cos থিটার মান বেরিয়ে গেল এটা। আচ্ছা, এটা কোথায় কাজে লাগে? দেখি কোথায় কাজে লাগে।
তাহলে আমরা এবার করছি এই পার্টটুকু হলো তো। ওকে, তাহলে একটু মুছি। আবার ওইখান থেকেই আমরা যদি শুরু করি, এক কাজ করে ওখান থেকেই শুরু করি, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। কি করব না, আমরা কি দিয়ে শুরু করলাম এক্ষুনি, আমরা জানি বলে রিলেশনটা লিখলাম, তো ওই রিলেশনটাই ফের নেব। যদি ফের নিই, আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা এইবার আমরা বের করতে যাচ্ছি প্লাসের মান, ঠিক? তাহলে এবার আমরা নেব প্লাসটা। তাহলে কি লিখছি, সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। তাহলে এই যে জিনিসটা আসছে এর মানটাই আমরা বের করে নিয়েছি, এইটা বোঝা গেল? এইটার মান আমাদের জানা নেই, বের করতে চলেছি। তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে আমাদের 120/169, 120/169 ইকুয়াল টু 1, বা তাহলে মান বসানো হয়ে গেছে, বা এই সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস, যেহেতু মাইনাস আছে ওদিকে গেলে প্লাস হয়ে গেল, অর্থাৎ এসে গেল আমাদের 120/169। তাহলে যোগ করলে পেয়ে যাচ্ছে কি 289/169। তাহলে আমাদের চেয়েছে শুধু সাইন থিটা প্লাস কস থিটা, বেরোলো আমাদের সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারটাকে ভাই তুমি যাও, তাই তো? তাহলে স্কোয়ারটাকে যদি বাপি বাড়িয়া করে দিই, তাহলে চলে আসছে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 289/169, তার রুট, স্কোয়ার তারালে উল্টো দিকে রুট আছে। তাহলে এসে গেল আমাদের 289 মানে হচ্ছে 70/13। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান বেরিয়ে গেল, বোঝা গেল কি? তাহলে এই হচ্ছে আমাদের উপায়। দুবারই রিলেশনটাকে নেবো, দুবার রিলেশন নেবো। প্রথমবার ইউজ করবো কোনটা, যেটা দেওয়া আছে, দ্বিতীয়বার ইউজ করবো কোনটা, যেটা চাইছি। বাস, ইজি। বোঝা গেছে তো? বেশ। আচ্ছা আচ্ছা, একটা কথা বলে রাখি মাঝপথে, তো যদি কোথাও বোঝা না যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এই চ্যাপ্টারে যে আমি সব অঙ্ক করে দিচ্ছি না, তো যদি যে কটা করছি তার বাইরেও কোনো অঙ্ক সমস্যা হয় বা কোনো সমস্যা থাকে, বা টেস্ট পেপারে যদি কোনো সমস্যা থাকে কোনো পেজে, তাহলে এক কাজ করবে, পেজের নাম্বার এবং দাগ নাম্বার লিখে কমেন্ট বক্সে পাঠাও। আমি চেষ্টা করবো কোনো ডাউট ক্লাসে সেটাকে সমাধান করার। বোঝা গেল? চলো। তো নেক্সট যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে 6টা ফের সেই দুজন, কারা দুজন না, সাইন থিটা কস থিটা। তাহলে পরেরটা শুরু করছি আমরা 6 সাইন থিটা ইনটু কস থিটা। আচ্ছা, আগের গুলো সব যোগ বিয়োগ দিচ্ছিল, এটা দিয়ে দিয়েছে বেটা গুণ দিয়ে। সাইন থিটা কস থিটা সমান সমান বলা আছে হাফ, হলে কার মান চেয়েছে না, সাইন থিটা প্লাস কস থিটার মান চেয়েছে। তাহলে আমরা কি করবো, সাইন আর কস রিলেশন নেব অবভিয়াস। তাহলে ফের রিলেশন লিখবো, কি রিলেশন আমরা জানি কি, আমরা অনেক কিছু জানি ভুলভাল। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক জানি, এমনি কোনো সমস্যা নেই। এইবার একে সূত্রে ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুটো সূত্র। কোন সূত্রটা নেব, এখানে তো কিছু দেওয়া দিয়ে ব্যাপার নেই। হ্যাঁ দেওয়া আছে তো বটে, কিন্তু আমাদের প্লাস বা মাইনাস এরকম তো কিছু দেওয়া নেই। তাহলে আমরা যেটা বুঝে নিতে পারি, না দেওয়া নেই ঠিকই, চাওয়া তো হয়েছে প্লাসের কথা। তাহলে দেওয়া যখন নেই আমি সেটা তো বাদ দিলাম, চাওয়া তো হচ্ছে প্লাস, তাহলে প্লাস নিলেই মিটে যায়। বা
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। বা এর মান জানা নেই, বসে থাক, এর মানটা আমাদের জানা আছে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার বসে রইল মাইনাস 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা, সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে হাফ, বসে দিই। তাহলে 2 ইন্টু হাফ ইকুয়াল টু 1, বা সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার কি করব, এই যে জিনিসটা এসছে আমাদের ধ্রুবক রাশি সেটাকে ওদিকে পাঠিয়ে দিই। আচ্ছা, এটা এসছে কত, 2 2 কেটে গেলে 1, তাহলে -1 ওদিকে গেলে +1, তাহলে হয়ে যাচ্ছে 1 + 1, তাহলে এটা পেয়ে গেলাম আমরা 2। তাহলে আমাদের চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা, বা বেরোলো আমাদের সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান কি লিখ, রুট স্কোয়ার দাঁড়াচ্ছি মানে রুট আসবে, অর্থাৎ হয়ে গেল √2। একে আর তো কিছু বলা যায় না, এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? তাহলে আমাদের যেটা চেয়েছিল বেরিয়ে গেল। আগেরটাই আচ্ছা, তার কি বুঝলাম, এই পর্ব দুটো অঙ্ক করে যদি গুণফল দেওয়া থাকে তাহলে একবার করলেই উত্তর, যদি যোগফল বা বিয়োগফল দেওয়া থাকে তাহলে আমাদের যেটা দেওয়া থাকবে সেইটা ধরে আগে বের করতে হবে, কাকে, গুণফলটাকে, সেইটা আবার বসাতে হবে পরের দানে, ফের যখন করব তখন যেটা চাইবে সেইটা ধরে করতে হবে, করে মান বসাতে হবে। বোঝা গেল? বাস, তাহলে আমরা চলে যাই নেক্সট, এক্স ভি, আচ্ছা এক্স আই আই, এর পরেরটা করবো আমরা এক্স আই আই আই। তো এক্স আই আই টা কি বলছে, tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 10/3, tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে tan থিটা প্লাস cos থিটা আর tan থিটা মাইনাস cos থিটা, tan থিটা প্লাস cos থিটা, tan থিটা माइनस cos थीटा, এই দুজনের মান বের করতে হবে। बहुत बढ़िया, क्या करें फिर? তো একদম ফার্স্ট অঙ্কে দেখেছিলাম দুজনে পরস্পর উল্টো দেওয়া থাকলে কি করতে হয়, তাই তো? এখানে উল্টো দেওয়া আছে, একটু আলাদা কি দেওয়া রয়েছে না, ওটাতে স্কোয়ার ছিল না, এটাতে স্কোয়ার আছে, তাই তো? আচ্ছা, তাহলে ওই প্যাটার্নের নিশ্চয়ই হবে না, তাহলে কি হবে না, আমরা এক্ষুনি যে অঙ্কগুলো করলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে কি করতে হয় সেটাই করব, ঠিক তো? যদি স্কোয়ার না থাকতো আমরা সেইতে চলে যেতাম যে কট কে 1/10 করে দেবো, হ্যান ত্যান যা করার করবো করে, 2 2 এসে যাবে, সব মিলে গেল যা। যদি সেই রকম না থাকে, অর্থাৎ এই স্কোয়ার দেওয়া হয়েছে, তাহলে আমরা কি করছি, বা tan থিটা প্লাস cot থিটা the whole square minus 2 tan theta into cot theta equal to 10/3। বোঝা গেল? আচ্ছা, প্রশ্ন আসতে পারে এর ক্ষেত্রে আমি চুজ করব না, প্লাস কি মাইনাস, না কেন, আমাদের প্লাস মাইনাস দুটোর মানই চেয়েছে, তাহলে যে কোনো একটা ব্যবহার করলেই একজন বেরোবে, ফের আরেকবার ব্যবহার করলে আরেকজন বেরোবে। বোঝা গেল? তাহলে আমি প্রথমে প্লাস বের করতে চাচ্ছি, তাই প্লাস নিলাম, যদি তুমি আগে মাইনাস বের করতে চাও আগে মাইনাস হবে, একই ব্যাপার। বোঝা গেল? তাহলে বা tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার মাইনাস, আচ্ছা tan ইনটু cot কত হয়, একদম মুখস্থের মতো করে ফেল, tan আর cot গুণ করলে কত হয়, এই tan ইনটু cot কত না, আমরা জানি cot মানে হচ্ছে 1/tan, তাই তো? cot থিটা মানেই তো 1/tan থিটা, তাহলে tan tan কেটে গেলে রইল পড়ে 1,
অর্থাৎ যারা পরস্পর উল্টো তাদের মধ্যে যদি গুণ করা হয় গুণফল সবসময় 1ই আসবে, তাই তো? যদি সাইন ইন্টু কোসেক করা হয় 1, যদি কস ইন্টু সেক করা হয় 1, বোঝা গেল? তাহলে আমাদের এখানে tan থিটা ইন্টু কট থিটা 1 হয়ে যাবে, তাহলে রইল পড়ে শুধু 2। আচ্ছা, 2টাকে আর ফেলে রাখছি না, 2টাকে একবার ওদিকে পাঠিয়ে দিচ্ছি। 2টা রয়েছে মাইনাসে, ওদিকে গেলে প্লাস, সমান সমান এই 10/3 প্লাস 2। বোঝা গেল? বা tan থিটা প্লাস কট থিটা সমান সমান, তাহলে আমাদের তো স্কোয়ার চাইনি, স্কোয়ার যদি তুলে দিই ওদিকে রুট হয়ে যাবে, তাই তো? তাহলে এদিকে যে আছে তার রুট হয়ে যাবে, ওদিকে আছে কি 10/3 প্লাস 2, ওটাকে সিম্পলিফাই করা যায়। তাহলে একেবারে রুট দিয়ে ভেতরে সিম্পলিফাই করি, তাহলে তলায় 3 লসাগু হচ্ছে, 3 3 মিলে যাওয়া মানে 10 বসে থাকা, প্লাস 2 এর তলায় কিছু নেই মানে 3 দুগুণে 6, তাহলে পেয়ে গেলাম আমরা রুট ওভার 16/3 সমান সমান উপরে 4 নিচে রুট 3। ঠিক না? ঠিক নয়। কেন ঠিক নয়? নিচে আমাদের রুট 3 টাকা রাখা যায়, তবে রাখাটা ঠিক না। আমরা করণীয় নিরসন শিখে গেছি তো, করণীয় নিরসন করা মানে এই রুট 3 দিয়ে উপরে নিচে একটু কষ্ট করে গুণ করে দিতে হয়। তাহলে কষ্ট করে যদি গুণ করে দিই তাহলে চলে আসবে 4√3/3। আর যদি কষ্ট না করে করি তো আমাদের এটাই আসবে। ওকে, তো এইভাবে আমরা tan থিটা প্লাস cot থিটার মানটা বের করে নিতে পারি। তাহলে ঠিক একইভাবে সেম অ্যাপ্রোচ, শুধুমাত্র এই সূত্র মানে আমরা কি করব, এখানে আবার বলে এইটাকে আবার লিখে নেব, লিখে নিয়ে ফের অঙ্কটা করব, শুধু সূত্র বসানোর সময় একটু চেঞ্জ করব। এই যে প্লাসটাকে না বসে এখানে মাইনাস বসাবো আর এখানে প্লাস, ব্যাস। তাহলে সেখান থেকে আবার এই tan থিটা মাইনাস cot থিটার মান পেয়ে যাব। তাহলে আশা করছি সেকেন্ড পার্ট, আমাদের যে সেকেন্ড পার্ট রয়েছে সেটা নিজেরা ট্রাই করা যাবে। তাহলে এটা বাড়ির কাজ রইল। তাহলে আমরা এইভাবে সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো করতে পারি। বোঝা গেল আশা করি? তাহলে ঠিক আছে, আজ আপাতত এই অবধি। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো নাও লেগে থাকে তাও সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট একটা ক্লিক তো। ওকে, তো যাই হোক, অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, কাঁপিয়ে দাও একদম অঙ্ক করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো নিয়ে। ততক্ষণ খুব খুব প্র্যাকটিস করো আর ভালো থাকো। সামনে পরীক্ষা, নিজেকে সুস্থ রাখো আর প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, নমস্কার।